চাটা কেমন হয়েছে বল? চা দারুণ হয়েছে, তবে যদি একটু পান করতে পারতাম খুব ভালো হতো। কি বলিস? হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ, একটু মেয়েদের নাচ দেখতে দেখতে খেতাম। হ্যাঁ, এখন আমি তোদের মনোরঞ্জন করার জন্য এখন মদের বোতলটা দিই গ্লাস ধরে ধরে, আর আমি সায়া বেলাজ পরে তোদের সামনে মুজরা করি নাকি? ওরকম বলছিস কেন? আরে টিভিতে মেয়েদের নাচ দেখতাম। হ্যাঁ সেটা ঠিক বলেছিস। তাহলে এক কাজ কর না, তোরা কিছু দে আর আমি কিছু দিই, দিয়ে একটা সাড়ে সাতশো নিয়ে আসি, সবাই মিলে খাই নাকি? না রে, আমি তো খেতে পারবো না। কেন? আরে বউ গন্ধ পেলে না আমাকে হেব্বি কেলাবে। আরে এখন চলি রে, এখন চলি, আমিও খাবো না। আমার শ্বশুরবাড়িতে লোকজন আসবে, এখন যদি গন্ধ পায় মান সম্মানটা কোথায় যাবে ভেবে দেখেছিস? তাহলে তুই কিছু দে আমি কিছু দিই, যে দুজনে মিলে নিয়ে এসে খাই। না রে, মদ খেলে না আমার নাটগুলো ঢিলে হয়ে যায়, তখন সালা সবাইকে গালাগালি দিই। আমি চললাম, হ্যাঁ। কি কিপটে চোদা রে তোরা। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াবো, আয় আমি খাওয়াবো। তুই খাওয়াবি? তাহলে ঠিক আছে। আরে আমি বউকে ভয় পাই নাকি? আমার বাড়িতে আমি ডন। আজ মদ খেয়ে নাটগুলো ঢিলে হয়ে যাক, যে বলতে আসবে না মদ ছাড়াই উচিত না, মদ খাওয়া শরীরের পক্ষে ভালো। আরে আর শ্বশুরবাড়ি থেকে যেই আসুক, শ্বশুর অসুর সব শালাকে বুঝে নেবো আমি। মানে তোরা এমনই ভিখারি চোদা, যেই পয়সা কথা বললাম সেই সব পালিয়ে যাচ্ছিস, আর ফ্রি খাওয়ার জন্য সব দৌড়ে দৌড়ে ল্যাগ ল্যাগ করে চলে এসেছিস বল। মানে দুনিয়ার চামার সব তোরা।